হাই হাই, লাইফ উইথ ফ্লেভারে সবাইকে স্বাগত। তো দেখো তোমরা, আজকে মোচা রান্না করছি। চলো রান্নাটা শুরু করা যাক। আগে কড়াই তেল দিয়ে প্রথমে বাদামটা ভেজে নিলাম। বাদামটা ভেজে তুলে রাখার পর আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে ফড়ং সব কিছু দিয়ে দেবো, মশলা সব দেব। তো চলো আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে ফড়ঙে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা এগুলো দিয়ে দেবো। দিয়ে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা মশলা একসাথে আমি একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আমি জিরে গুঁড়োটাই বেশি ব্যবহার করি, তোমরা চাইলে জিরে বেটেও দিতে পারো। তারপরে মশলাটা দেওয়া হয়ে গেলে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, দেখো তোমরা অনেকেই ভাবো মোচা রান্না হয়তো খুব ঝামেলার, কিন্তু খুব একটা ঝামেলা না। আমার মনে হয় মোচাটা একটু মোটা মোটা করে কাটা হলেও কোনো অসুবিধা হয় না। তো দেখো প্রেশারে সিটি দিয়ে নিলেই হয়, আমি যেমন দিই। দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেলে নারকেলটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো একটু, তার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ করা মোচা, দেখো সেদ্ধ করা মোচাটা হাতে একটু মানে চিপে চিপে নিতে হবে, তাহলে মোচাটা বেশ মাখা মাখা হবে। তারপরে বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি। তোমাদের কেমন লাগছে রান্না আমার দেখতে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আরও রান্না করার উৎসাহ পাবো। তো দেখো এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে ঢাকা খুলে একবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ওর ভেতর একে একে এবার গরম মশলা, চিনি, চালের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। আর মোচা এইসব জাতীয় জিনিসগুলো একটু বেশি ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না। তো চলো আমাকে জানিও অবশ্যই যে আমার রান্না তোমাদের কেমন লাগছে দেখতে, আর অন্য কোনো রান্না দেখতে চাও কি না তাও আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমার রান্না করার আরও উৎসাহ বাড়বে। ভালো করে মোচাটা কষিয়ে নামিয়ে নিলেই গরম গরম ভাতে, দেখো গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি একটু গুঁড়ো করে নিই, দিয়ে দিই। এইভাবে রান্না করে তোমরা একদিন খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। ঠিক আছে, অন্য কোনো ভিডিওতে